পাচ্ছো? শুনতে পাচ্ছো? নন্দা, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। না, আমাকে মানায় না। আমার মালা রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো নন্দা, শূন্যতায় আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝরে না ঝরে। তোমার গলাতেও মালা তুলবে, জল খুলে দাও, ভিতরে যাব। না, আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? গান? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধারের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগ বধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগ বধুরা ধানের খেতে। চোখে সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচল নিয়ে মরে। হায় হায় হায়, ও তোকে ডাক দিয়েছে, আয় চলে আয় আয় আয়। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? হ্যাঁ, কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যজ্ঞপুরীর কাজের চেয়ে অনেক অনেক সহজ। সহজ কাজটাই তো আমার কাছে শক্ত, নন্দিনী। সরোবরকে ফেনার নুপুর পড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা বলো না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হইনি। কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি রাজা, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিনরাত নাড়াচাড়া করতে তোমার তোমার ভয় হয় না? ভয়? কেন ভয় কিসে? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার মুখ চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে নিয়ে আসো, তখন তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাদ? হ্যাঁ, খুনোখুনি, কারাকারির অভিসম্পাদ। সাপের কথা জানি না, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আচ্ছা, আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? হ্যাঁ, ভারী খুশি লাগে। তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই। হ্যাঁ,
না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও ও কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? ওই সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। আচ্ছা আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই। আজ যাই। না না, যেও না, যেও না, বলে যাও। আমাকে কি মনে করো বলো? কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর, ফুলে ফুলে উঠছে ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে আছে, সময় আছে, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি নে, আমি যাই। যেও না, যেও না, বলো বলো। আর তোমার আমাকে ভালো লাগে কি না? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে একই কথা, এসব কথা তুমি বোঝো না। বুঝি বুঝি, কিছু কিছু বুঝি নন্দিনী। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? হ্যাঁ, বলো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তোমার তোমার এত আছে, তবু তবু কেবলই এমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে নন্দিনী। সোনাকে জমিয়ে তুলে তো পরশমণি হয় না। শক্তি যতই বাড়ায় যৌবনে পৌঁছই না। না, তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতেই সময় গেল। হায় রে, আর আর সব বাঁধা পড়ে কেবল কেবল আনন্দ বাঁধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিলে। বুঝতে পারবে না নন্দিনী। না, আমি আমি প্রকাণ্ড একটা মরুভূমি। তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি নিত্য, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে। তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে
আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম জানো, বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ ভীষণ শব্দ শুনল, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। হ্যাঁ, শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। তাই? হ্যাঁ, আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে সে এর উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ, বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। হ্যাঁ, আমার তুলনায় তুমি কতটুকু। তবু তবু তোমাকে আমি ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো। সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছিল তিনি। কিন্তু কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা, সেখানে তোমার চাপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাছ দিয়ে যায় না। না, বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা, যাও যাও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার আমার উপর রাখো নন্দিনী। না না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। না, যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো। এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যাই ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে? হুম? আমি কি জানি না নন্দিন? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে। মধু মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় বড় সুন্দর। জানি জানি, সুন্দরের জবাব সুন্দরী পায় নন্দিনী। আর
অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার আর বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও, তুমি চলে যাও, নইলে বিপদ করবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতে তাকে ঠেকাতে পারবে না। আলোর হাসি উঠলো জেগে ধানের শেষে শিশির লেগে